বিদআত ইবলিসের নিকট অনেক প্রিয়। বিদআত শয়তানের নিকট একটা প্রিয় পাপ, পছন্দনীয় পাপ। বলছিলাম যে আমাদের নিকট সেরকম পোশাক প্রিয় হয়, সুন্দর নারী প্রিয় হয়, সুন্দর গাড়ি প্রিয় হয়, সুন্দর পোশাক প্রিয় হয়, সুন্দর বাড়ি প্রিয় হয়। ঠিক ওই রকম ভাবে ইবলিসের কাছে যত পাপ আছে প্রত্যেকটা পাপের চাইতে এই পাপটা হচ্ছে প্রিয়, যে পাপ মানুষ নেকির আশায় করে। কথা বুঝতে পারেন আমার? প্রত্যেক পাপী পাপ করে মনে করে পাপ করেছি, জেনাখুর মনে করে পাপ করেছি, তারপরে চোর মনে করে পাপ করেছি। যে ব্যক্তি চুরি করেছে ওই ব্যক্তিও পাপ করে, যে ব্যক্তি জেনা করে ওই ব্যক্তিও পাপ করে, মনে করে আমি পাপ করেছি। যে ব্যক্তি সুদ খায় তিনিও পাপ মনে করে খায়। পৃথিবীতে শুধু হুজুর মার্কা জাহেল জালেম তারা নিজেরা টাকার কাছে বিক্রি হয়ে শুধুমাত্র কেবলমাত্র মসজিদের কমিটিদেরকে সন্তুষ্টি করার জন্য যে বিদআত চালু করেছে, এই বিদআতটাই হচ্ছে ইবলিসের নিকট সবচাইতে দামি, প্রিয়। কেননা বিদআত হুজুর নেকির আশাই করে। বিদআত কিসের আশাই করে? নেকির আশাই করে। বিদআত যে করেছে সে বলছে কি, আরে সাহারি শুন ডাক দিচ্ছি, মানুষকে তো উপকারই করেছি, অমুক মারা গেছে বলে দিচ্ছি, মানুষকে তো উপকারই করেছে। আরে বেটা, তোর উপকার চলবে না, রাসূল যা বলেছে তাই করতে হবে। রাসূল তোর থেকে কম বুঝেছে? আল্লাহর নবীর কাছে যা এসেছে তাই ওহী। সূরা নাজম ৩-৪ নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে রাসূল তার থেকে কোনো বানিয়ে কোনো কথা বলেননি, তিনি যা বলেছেন সব ওহী ছিল।